নমস্কার বন্ধুরা, আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে উত্তর বিহারে অবস্থিত বৈশালীর কুন্দগ্রামে গাত্রিক নামে এক ক্ষত্রিয় কুলে জন্ম হয় এক পুত্র সন্তানের। খুব অল্প বয়সে এক ক্ষত্রিয় রাজকন্যার সাথে তার বিবাহ হয়। এক কন্যা সন্তানও লাভ করলেন, কিন্তু সংসারী হতে পারলেন না। মাত্র ৩০ বছর বয়সে সন্ন্যাস নিয়ে ঋজুপালিকা নদীর তীরে একটি শাল গাছের নিচে সিদ্ধি লাভ করলেন। লোকে ডাকতে লাগলো জিন, জিতেন্দ্রিয় ইত্যাদি। বস্ত্রেও নিলেন সন্ন্যাস। নাম হলো নির্গ্রন্থ। কে এই ক্ষত্রিয় সন্তান? কি করে তিনি সৃষ্টি করলেন? জনসংখ্যার দিক থেকে বিশ্বের ৯ম সর্ববৃহৎ ধর্মের, আর কেনই বা তাদের একটি বৃহৎ দল সর্বদা বস্ত্রহীন বা উল্লঙ্গ অবস্থায় থাকে? চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে। বৈদিক যুগের শেষের দিকে জাতিভেদ প্রথা, সামাজিক বৈষম্য ইত্যাদিকে কেন্দ্র করে প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠে। এই সময় ভারতবর্ষে ৬৩টি ধর্মমতের উদ্ভব হয়েছিল। তার মধ্যে বৌদ্ধ ও জৈন ধর্ম ছিল বিশেষ উল্লেখযোগ্য। বৌদ্ধ ধর্ম সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। কেউ দেখে না থাকলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আজকের আমাদের আলোচ্য বিষয় জৈন ধর্ম। জৈন কথাটি এসেছে জিন থেকে। জিন কথার অর্থ হল জয়ী। জৈন ধর্মমত অনুসারে মোট ২৪ জন ধর্মগুরু বা তীর্থঙ্কর বিভিন্ন সময়ে জৈন ধর্মের মতবাদ প্রচার করেছিলেন। তীর্থঙ্কর শব্দের অর্থ হল সংসার ঘাট পার হওয়ার পথ। অন্য কথায় বলা যায়, যিনি মুক্তি লাভের জন্য পথ প্রদর্শন করেন তিনিই তীর্থঙ্কর। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব বা আদিনাথ। তার প্রতীক ছিল ষাঁড়। পার্শ্বনাথ ছিলেন ২৩তম জৈন তীর্থঙ্কর। ওনার প্রতীক সাপ। জৈন ধর্ম সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছিল এই ধর্মের ২৪তম তীর্থঙ্কর মহাবীরের সময়, যার কথা আমরা ভিডিওর প্রথমেই বলেছিলাম। মহাবীর আনুমানিক ৫৪০ খ্রিস্টপূর্বাব্দে বিহারের বৈশালীর কুন্দগ্রামে জন্মগ্রহণ করেন। মহাবীরের পিতৃদত্ত নাম ছিল বর্ধমান। মহাবীরের পিতা ছিলেন সিদ্ধার্থ ও মাতা ত্রিশলা। যশোদা নামে এক ক্ষত্রিয় রাজকন্যার সাথে তার বিবাহ হয়েছিল। তাদের কন্যার নাম ছিল আন্নজা বা প্রিয়দর্শনা। অহিংসা জৈন ধর্মের প্রধান ও সর্বাধিক পরিচিত বৈশিষ্ট্য। কোনো রকম আবেগের তাড়নায় কোনো জীবিত প্রাণীকে হত্যা করাকেই জৈন ধর্মে হিংসা বলা হয়। এই ধরনের কাজ থেকে দূরে থাকায় জৈন ধর্মে অহিংসা নামে পরিচিত। জৈন ধর্মের ২৩তম তীর্থঙ্কর পার্শ্বনাথ চতুর্জাম প্রবর্তন করেন। চতুর্জামের ৪টি নীতি হল অহিংসা, সত্য, অচর্য ও অপরিগ্রহ। পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্জামের সাথে মহাবীর সুচিতা বা ব্রহ্মচর্য আদর্শ যোগ করেন। এই ৫টি নীতি বা আদর্শকে পঞ্চমহাব্রত বলা হয়। জৈনরা ঈশ্বরে বিশ্বাসী না। তারা বিশ্বাস করে মানুষের অন্তরের শক্তির পূর্ণ প্রকাশে। জন্মান্তরবাদ ও কর্মফলে বিশ্বাসী জৈনরা পাথর ও ধাতুর মধ্যেও প্রাণের অস্তিত্বে বিশ্বাসী। অনেকগুলি রাজ্যে এই ধর্ম প্রচার লাভ করে, যথা কলিঙ্গ, মগধ, গুজরাট, রাজস্থান। অনেক রাজারা এই ধর্ম গ্রহণ করেন।
যথা খারবেল, কুমারপাল, জয়সিংহ। মোটামুটি 400 খ্রিস্টপূর্বাব্দের শেষ ভাগে উত্তর ভারতে দেখা দিল এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ। লাশে ছেয়ে গেল গ্রামের পর গ্রাম। ভদ্রবাহুর নেতৃত্বে একদল জৈন দক্ষিণ ভারতে রওনা দেন। এরা কোনো বস্ত্র পরিধান করতেন না। পরবর্তীতে এনারা দিগম্বর নামে পরিচিত হন। স্থূলবাহুর নেতৃত্বে অপর দল জৈন উত্তর ভারতেই থেকে গেলেন। এই গোষ্ঠীর সন্ন্যাসীরা শ্বেত বস্ত্র পরিধান করতেন। এনারা শ্বেতাম্বর নামে পরিচিত হন। ভদ্রবাহুর কল্পসূত্রকে আদি জৈন গ্রন্থ বলা যায়। আড়ম্বরপূর্ণ যাগযজ্ঞ ও জাগতিক চাহিদার মাঝে আত্মার উন্নতি সাধক এই জৈন ধর্ম মানুষের কাছে মরুদ্যান ছিল বই কি। মূলত প্রাকৃত ভাষায় প্রচারিত এই ধর্ম অনেকগুলি ভাষায় তাদের গ্রন্থ অনুবাদ করে। ভাষার কোনো বাধাই আর রইল না। জৈন ধর্মমতে 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে বৃদ্ধ মহাবীর রাজগৃহের কাছে পাবানগরীতে অনশনে মৃত্যুবরণ করেন। সমাপ্ত হয় জৈন ধর্মের তীর্থঙ্করদের অধ্যায়।